তো নমস্কার বন্ধুরা, এটা হলো স্যামসুংয়ের ডবল ডোর ফ্রিজ। এটাতে হলো আইস কিউব রাখা যায়। আইস কিউবটা মুড়ে দিলে নিচে আইস কিউবগুলো পড়ে যাবে। আর নিচে হলো নর্মাল ফ্রিজ। এখানে শাকসবজি ফলমূল এসব রাখা হয় বাড়ির। তো এরই আজকে ফুল ডেমো দেবো। যারা যারা নতুন ফ্রিজ নিচ্ছেন তারাও দেখে নিতে পারেন, আর যারা নেবেন ভাবছেন তারাও দেখে নিন। ডবল ডোর ফ্রিজের ডেমো আমি ফুল দিয়ে দিচ্ছি। উপরে হলো ডিপ ফ্রিজ। তো আগেকারগুলো ছিল রেগুলেটর সিস্টেম, আর এটা হলো টাচ সিস্টেম। প্রথম সাইডে দেওয়া আছে ফ্রিজার। ফ্রিজার মানে হলো উপরে ডিপ ফ্রিজটা। এটা -15 থেকে -23 পর্যন্ত দেওয়া আছে। তো একবার এটা টাচ করলে টেম্পারেচার আপ ডাউন হবে। তো মিডিয়াম হলো -18-19, মানে যতটা আপনার ঠান্ডা দরকার তত বাড়াবেন। -23তে সব থেকে বেশি ঠান্ডা, আর -15 কম ঠান্ডা ডিপের মধ্যে। তো যেমন প্রেস করবেন তো এইভাবে আপনার টেম্পারেচার মেনটেন হবে ডিপ ফ্রিজটাতে। সেকেন্ড হলো আপনার নর্মাল ফ্রিজ। নিচেরটার জন্য ডান সাইডে ফ্রিজার বটনটা প্লাস টেম্পারেচার থাকে 1 থেকে 7 ডিগ্রি পর্যন্ত। 1 হলো সব থেকে বেশি ঠান্ডা, 7 হলো সব থেকে কম ঠান্ডা। মিডিয়াম রাখলে মিডিয়াম ঠান্ডা হবে। আপনার যেমন বাড়ির প্রয়োজন তেমন হিসাবে ঠান্ডা টেম্পারেচার আপডাউন করবেন। তারপরে হলো ফ্রিজার পাওয়ার কুল, মানে ডিপ ফ্রিজে খুব তাড়াতাড়ি যদি ঠান্ডা করতে চান তখনই ওটাকে 3 সেকেন্ড প্রেস করে রাখলে ফ্রিজার পাওয়ার কুল অপশানে চলে যাবে। তখন উপরের লাইটটা মাঝখানে যেটা আছে ওটা ব্লিঙ্ক করবে। ওটাতে আপনার ডিপ ফ্রিজটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হবে। সেকেন্ড হলো আপনার ডান সাইডে যেটা আছে ফ্রিজার পাওয়ার কুল। ফ্রিজার পাওয়ার কুলটাতে আপনার নিচে যে পোর্শন আছে, ধরুন আপনার বাড়িতে কোনো প্রোগ্রাম আছে, নিচের জিনিসগুলোকে খুব তাড়াতাড়ি ঠান্ডা করতে হবে, তখন নিচেরটাকে 3 সেকেন্ড প্রেস করলে ফ্রিজার পাওয়ার কুল হয়ে যাবে, ফ্রিজ পাওয়ার কুল হবে। আবার 3 সেকেন্ড প্রেস করে রাখলে ওটা কেটে যাবে। মাঝখানে হলো ফ্রিজার টু ফ্রিজ মানে হলো উপরের ডিপ ফ্রিজটাকেও নর্মাল ফ্রিজ করবে। ধরুন শীতের দিনে আপনার কম জিনিস আছে, ডিপ ফ্রিজের কোনো প্রয়োজন নেই, তখন আপনি পুরো ফ্রিজটাকে একটা নর্মাল ফ্রিজ বানিয়ে নিতে পারবেন। ওটাকে 3 সেকেন্ড প্রেস করে রাখলেই মাঝখানে সুইচটাকে ফ্রিজার টু ফ্রিজ, আপনার ডিপ ফ্রিজটাও নর্মাল ফ্রিজ হয়ে যাবে। আপনি ডিপ ফ্রিজটাকে নর্মাল ফ্রিজের মতন ইউজ করতে পারবেন। আশা করি ভালো লেগেছে। আমাদের ভিডিও ভালো লাগলে ফলো, সাবস্ক্রাইব আর কমেন্টে লিখে যাবেন। আর আমার সাথে যোগাযোগ করতে হলে আমার ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। অনেক সময় কাজে ব্যস্ত থাকলে ফোনটা তুলতে পারি না। ধন্যবাদ।